আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল, সকাল বের হইছি। একটা বন্ধু দাওয়াত দিছে। তো তার ভাইগনার জন্মদিন। সেইজন্য বের হইছি। বাইরে দেখি যেহেতু বর্ষাকাল আকাশটা মেঘলা, মেঘলা। আবহাওয়াটা এত্ত সুন্দর লাগতেছিল আমার কাছে, ওই চাচার কাছেও লাগতেছিল যাই হোক। তো দেখলাম আপনাকে একটু জুম করেও দেখাইলাম। মানে এত সুন্দর আবহাওয়া দেইহা আমার মনটা চাইলো না দাওয়াতটা খাইতে যাই। যাই হোক কষ্ট মষ্ট করে খাইলাম দাওয়াত খাইতে। আর আমার বন্ধু-বান্ধব আছিল। তো ওরা বার্থডে যে জিনিসগুলা লাগে সবকিছু সুন্দর করে সাজাইছে। দেখতেই তো পারতেছেন। খুব সুন্দরই হইছে। যাই হোক, তো আমি দাওয়াতে যাওয়ার আগে বাড়িতে কালা ভুনার লিগা রেসিপি সবকিছু বাউ করে রেখে গেছিলাম। তো আয়া দেখি সবকিছু রান্না হয়ে গেছে। তো আপনারা ভাবতেছেন যে দাওয়াতের পরে আবার আমি কেমনে খাইতেছি। যাই হোক আমি খাইতে পারি। দাওয়াতের পরে আরেকটু না খাইলে কেমনে হয়। তো দেখতেই পারতেছেন কালা ভুনা রেডি হয়ে গেছে এদিকে। তো কালা ভুনা আমি আমার মন মতো কইরা লইয়া লইতাছি। তো আপনারা দেখতে থাকেন কিন্তু দয়া করে কেউ নজর মাইরেন না। নজর মারলে আবার আমার লস মোশন হইয়া যাইবো। তো এই যে রসুনটা আমার খুব কালা ভুনা রসুন খুব পছন্দ। তো আমি আমার মতন খাইতেছি। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বড় ভাই আইছিল। বড় ভাইয়ের লগে গেলাম একদম নদী ঘুরতে। তো যেহেতু বন্যা আইছে, পানি আইছে এবার নতুন পানি দেখতে পারতেছেন খুব সুন্দর পানি। তো যার কারণে বড় ভাই বলল চল একদিন ঘুরে আসি। তো আমাদের এটা গুটিয়া গ্রাম। তো এই গুটিয়া গ্রামেই এক পাশে বন্যার সময় পানি আসে। তো এই যে বড় ভাই স্টার্ট দিয়া লইতাছে ইচ্ছা মতন 2-3 বার দিছে হয় না। যাই হোক এবার হয়ে গেছে ধোয়া মোয়া উইরা পুরা অন্ধকার। তো পাশে আমার বড় ভাই আছে, এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই খুব অসুস্থ। সবাই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার চাচা সাথেই, বড় ভাইয়ের সাথে আমার চাচা আছে, উনি আমার ছোট চাচা। যাই হোক, তো আমরা একটা কাজে মূলত বের হইছিলাম। আর কাজের ফাঁকে একটু ঘোরা হয়ে গেছে। তো আমি আপনাদের একটু নদীর পানিগুলা দেখায়া দেই। দেখতেছেন এদিক দিয়া মোট 3টা নদী মানে আর কি ক্রস পয়েন্ট হইছে, যার কারণে দেখতে পাচ্ছেন পানি। আর ওই যে ট্রলারটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগে। আমি একটু চেষ্টা করতেছি কাইন্ডলি যে আপনাদেরকে একটু দেখাই, একটু ভয় করে যার কারণে পানি তো অনেক পানি। তো সবাই সতর্ক থাকবেন, সতর্কর সাথে মানে ঘোরাফেরা করবেন নৌকাতে। তো নদীর মাঝখান দিয়ে আমরা এক প্রকার সাইডে যাইতেছি। তো যাই হোক আমাদের যে জায়গা আসার কথা এসে বললাম। তো নদীর এপারের মানুষ বলে ওপারের মানুষ সুখে আছে, আর ওপারের মানুষ বলে এপারের মানুষ সুখে আছে। তো আমরা নদীর ওপারের মানুষ এপারে আইছি, একটু ঘোরাফেরা করতেছি। গ্রামীণ একটা ভাব আছে আসলে। গ্রামের দৃশ্যগুলা তারাই মিস করবে যারা শহরে থাকে। তো সবাই ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।